এএফসি এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশের কাছে পরাজিত হবার পর ৬ ধাপ নিচে নেমে গেল ভারত। ১৩৬ নম্বর থেকে নেমে পড়ল ১৪২ নম্বরে। অন্যদিকে ভারতকে হারিয়ে ৮ ধাপ উপরে উঠে এলো বাংলাদেশ। বিশ্ব ফুটবল সংস্থা ফিফার সর্বশেষ র্যাঙ্কিং তালিকা ঘোষণা করে পরেই দেখা গেল এই পরিসংখ্যান। আইসিসি পরিচালিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ক্রীড়াসূচি ঘোষণা করা হলো। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ১৬ দলীয় এই আসর। ২৩ দিনব্যাপী আসরে অনুষ্ঠিত হবে ৪১টি ম্যাচ। ৬ ফেব্রুয়ারি হবে আসরের ফাইনাল। বিশ্ব ক্রিকেট সংস্থার পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ঘোষণা করার পর অংশগ্রহণকারী দলগুলো বিষয়ে অবগত করে নিল এই আসর সম্পর্কে। ৪৮ ঘন্টা আগে বাংলাদেশের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল ভারতীয় ফুটবল দল। তবে ৪৮ ঘন্টার মধ্যেই আবার পরিবর্তন হলো ফলাফলে। এবার বিশ্ব কাবাডি প্রতিযোগিতায় বড় ব্যবধানে ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ। মিরপুরের শেরাওয়াত স্টেডিয়ামে বিগত চ্যাম্পিয়ন ভারতের কাছে ৪৩-১৮ পয়েন্টের ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। প্রথম ম্যাচে উগান্ডার বিরুদ্ধে ৪২-২২ পয়েন্টে জয়লাভ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৫৭-২৭ পয়েন্টে জয়ী হয় জার্মানির বিরুদ্ধে। প্রত্যাশা ছিল ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে জয়লাভ করে হ্যাট্রিক করবে, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কাছে উড়ে গেল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩টি একদিবসীয় ম্যাচের সিরিজ খেলবে ভারত। তার আগে গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ২২ নভেম্বর থেকে। তবে একদিবসীয় সিরিজের জন্য এখনও ভারতীয় দল ঘোষণা করেনি আইসিসি। তবে প্রাথমিক সূত্রে খবর, ভারতীয় দলের ২ পেস বোলার জসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়াকে আপাতত বিশ্রাম দেওয়া হবে, কারণ সামনেই রয়েছে টি-২০ বিশ্বকাপ। তাই বেশি ওয়ার্কলোড নিয়ে যেন সমস্যায় না পড়েন এই ২ পেস বোলার, তার জন্যই আপাতত বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত জসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়াকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।